গত 2 সপ্তাহ আগে নিউজিল্যান্ডের একটা সফর ছিল আমার। নিউজিল্যান্ডের আদিবাসী মৌরি একজন তরুণ একটা মসজিদে আমার প্রোগ্রামের পরে এসে একসাথে খাওয়া দাওয়া করলো। টকবগে তরুণ, সাদা চামড়ার। আমাকে মসজিদের এক ভাই পরিচয় করালেন যে এই ছেলেটা নতুন মুসলমান হয়েছে। নতুন মুসলমান হলে বিশেষ করে আমার একটু কৌতূহল জাগে জিজ্ঞেস করার যে ভাই তুমি ইসলাম গ্রহণ করছো কি দেখে? আমার তো আশ্চর্য লাগে যে আমাদের মুসলমানদের দেখে তো ইসলাম গ্রহণ করার কোনো কারণ নাই, তাহলে কি দেখে লোকটা মুসলমান হলো? আমার একটু কৌতূহল হয়, জিজ্ঞেস করি, সব নিউ মুসলিমকে জিজ্ঞেস করি। তো তাকেও জিজ্ঞেস করলাম, ভাই তুমি মুসলিম হয়েছো কি ব্যাপার, কি দেখে বলো? তখন সে আমাকে বলল যে দেখো, আমি ইসলাম গ্রহণ করেছি যে বিষয়টি দেখে সেটি হলো আমি ইসলাম গ্রহণ করার আগে জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য খুঁজে পেতাম না। আমি চেষ্টা করতাম জীবনের লক্ষ্য উদ্দেশ্য খুঁজে পাওয়ার, কিন্তু পেতাম না। আমি কেন বেঁচে আছি সেটাই আমি জানি না। এত কষ্ট ক্যারিয়ার গড়ার জন্য, পড়তে পড়তে লাইফ শেষ, কষ্ট করতে করতে জীবন শেষ, এত কষ্ট যে করছি, কেন করছি আমি নিজে জানি না। কিন্তু যখন ইসলাম গ্রহণ করেছি তখন লোকটা বললো যে এখন জীবনের লক্ষ্য তো অনেক পরের কথা, প্রত্যেকটি পদক্ষেপের আগে আমি পরিষ্কার যে আমি কেন পা ফেলছি। তো সে যুবক আমাকে বলছিল ইসলাম গ্রহণ করার আগে আমি জীবনের কোনো লক্ষ্য খুঁজে পাইনি, আমি কেন বেঁচে আছি। ঠিক আছে, বুঝলাম, ক্যারিয়ার গড়লাম, অনেক পড়ালেখা করলাম, অনেক ভালো জায়গায় গেলাম, অনেক টাকা পয়সা কামাই করলাম, সবই ঠিক আছে। আফটার দ্যাট সব কিছুর পরে আমার আসলে প্রাপ্তিটা কি, আমি কোনো মানে খুঁজে পেতাম না। ছেলেটার বয়স হলো 19, ওর আগের নাম ছিল তানি, পরে ইসলাম গ্রহণ করার পরে নাম রাখছে তৌফিক। তো আমাকে সে তৌফিক বলল, ভাই এখন আমার কাছে মনে হয় এক ঢোক পানি পান করলে আমি জানি এটার লক্ষ্য কি। আমি না খাইলেও জানি আমি কেন খাচ্ছি না, আবার খেলেও জানি আমি কেন খাচ্ছি, এবং এর বিনিময়ে আমি কী পাবো সেটা আমার কাছে ক্লিয়ার। এখন আমি লাইফটাকে যতটা এনজয় করছি, এর আগে আমার লাইফটা এরকম এনজয় করার মতো জায়গায় ছিল না। তো আমরা যারা আল্লাহর এ নেয়ামত পেয়েছি, যে সিয়ামের মতো ইবাদত পেয়েছি, এই ইবাদতের উপকারিতা নিয়ে শত সহস্র গবেষণা, হাজারো রিসার্চ অথবা বক্তব্য যথেষ্ট না এর উপকারিতা নিয়ে কথা বলে শেষ করার জন্য। এজন্য আল্লাহর এই নেয়ামতের শুকরিয়া আমরা আদায় করব। সিয়ামের যে লক্ষ্য উদ্দেশ্য তাকওয়া চর্চা করা, সেটা আমাদের হচ্ছে কিনা প্রতিদিন প্রতিনিয়ত আমাদের নিজেদেরকে মনিটরিং করা দরকার। হাজার হাজার লাখো মানুষের মজলিসে, মাহফিলে প্রশ্ন রেখেছি কেন আমরা রোজা রাখি। দেখা গেছে যে শতকরা একজন মানুষ উত্তর দিতে পারেন না কেন রোজা রাখেন। রোজা কিন্তু রাখছেন 20-30 বছর ধরে, কিন্তু তিনি জানেন না তিনি রোজা কেন রাখছেন। বেশিরভাগ মানুষকে প্রশ্ন করলে বলে রোজা রাখি আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাতে যাওয়ার জন্য। আমি বললাম সঠিক উত্তর তো না। এটা রোজার ফাইনাল উদ্দেশ্য হতে পারে, প্রাইমারি টার্গেট এটা না, প্রাথমিক লক্ষ্য এটা না। প্রত্যেকটা কাজের একটা প্রাথমিক লক্ষ্য থাকে আর একটা চূড়ান্ত লক্ষ্য থাকে। আমি এখান থেকে বের হয়ে যদি ওমরার উদ্দেশ্যে পাসপোর্ট, টিকিট, ভিসা সব রেডি করে নিয়ে, লাগেজ ইত্যাদি নিয়ে গাড়িতে চেপে বসি, তো এই গাড়িতে বসেছি কেন আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, আমার উত্তর হবে আমি এই গাড়িতে চেপে বসেছি, আমার প্রাথমিক লক্ষ্য হলো এয়ারপোর্ট পর্যন্ত যাওয়া, আর ফাইনাল টার্গেট হলো, চূড়ান্ত লক্ষ্য হলো জেদ্দা এয়ারপোর্ট হয়ে মক্কায় পৌঁছা। এখন কেউ যদি প্রাথমিক লক্ষ্য পূরণ করতে না পারে, টাইম মতো এয়ারপোর্টে গিয়ে ফ্লাইট ধরতে না পারে, তাহলে সে ফাইনাল টার্গেটে কিভাবে যাবে? সিয়াম আমাদেরকে প্রাথমিক একটা লক্ষ্য দিয়েছে। আল্লাহ তাআলা সিয়ামের প্রাথমিক লক্ষ্য বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। তোমার সিয়াম তোমাকে মুত্তাকি বানাচ্ছে কিনা। প্রতিদিনের সিয়াম শেষে তোমাকে হিসাব মিলাতে হবে যে আজকের দিনে কয়বার মিথ্যা বলতে গিয়ে আমার মুখ থমকে গেছে, আজকের দিনে কয়বার সোশ্যাল মিডিয়াতে, মোবাইলে, ফেসবুক, ইউটিউবে স্ক্রল করতে করতে একটা হারাম ভিডিও আমার চোখের এরিয়াতে এসেছে, আমি আল্লাহর ভয়ে সেটাকে স্কিপ করে চলে গেছি। এই ঘটনা কয়বার ঘটেছে। আজকের দিনে কয়বার সহকর্মীর সাথে, কারোর সাথে মেজাজ হারানোর মতো ইস্যু তৈরি হয়েছে, কিন্তু নবীজি বলেছেন রোজাদার যেন বলে দেয় ইন্নী সাইম, আমি রোজা আছি ভাই, তোমার কথার গরম উত্তর আমি দিতে পারলাম না। এটা সে কয়বার বলতে পেরেছে। সারা মাস ব্যাপী যদি এরকম কসরত করে, তাহলে সেখান থেকে তার ভালো কাজের অভ্যাস, মন্দ কাজ থেকে নিজেকে বেঁচে থাকার অভ্যাস গড়ে উঠবে। এই লক্ষ্যটা, তাকওয়া অর্জনের লক্ষ্যটা যদি সিয়ামের দ্বারা হাসিল হয়, তাহলে সিয়ামের আসল উদ্দেশ্য যে আল্লাহর হাতে পুরস্কার গ্রহণ, জান্নাতে রাইয়ান নামক গেট দিয়ে প্রবেশ, আরও যত পুরস্কারের কথা কোরআন এবং হাদিসে রয়েছে, সেগুলো সেই অর্জন করবে যার সিয়াম তাকে মুত্তাকি বানায়। আর যার সিয়াম তাকে মুত্তাকি বানাবে না, তার সেই সিয়ামের আসল লক্ষ্য
আল্লাহকে সন্তুষ্ট করা এবং জান্নাতে পৌঁছা এটা তার জন্য সুদূর পরাহত হতে পারে। এজন্য ভাইরা বারবার করে আমাদের প্রতিদিন আমাদের সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমাদের নিজেদেরকে প্রশ্ন রাখা দরকার। আমি কতটা এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে পারছি, কতটা আমি সিয়ামের SMS এর সিয়ামের মেসেজটা আমি বুঝতে পারছি, সিয়ামের বার্তাটা আমি নিতে পারছি। প্রতিদিন বারবার করে এই যোগ বিয়োগ করা দরকার। আমার যদি রমজান মাস শেষে তাকওয়াতে এক বিন্দু পরিমাণও পরিবর্তন না হয়, তাহলে ভাইরা আমার, কোরআন এবং সুন্নাহর জ্ঞান আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে যেটুকু দিয়েছে সে সাধারণ জ্ঞান থেকে আমরা বলতে পারি এই সিয়াম অনেকটাই অর্থহীন। আল্লাহ নবীর ভাষায় বলতে গেলে মাল্লাম ইয়াদা কাউলা জুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহাল, সহিহ বুখারীর হাদিস, যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ, মূর্খতা সুলভ আচরণ এগুলো পরিহার করতে না পারল, ফালাইসা লিল্লাহি হাজা আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, তাহলে তার এই পানাহার বর্জনে আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই, কোনো লাভ নেই। এজন্য ভাই, সিয়াম আমরা রাখছি, মুত্তাকি আমরা হচ্ছি না। রোজা আমরা রাখছি, তাকওয়া চর্চা আমাদের বাড়ছে না। রোজা আমরা রাখছি, পরিবর্তন আমাদের হচ্ছে না। এই বছরের এই রমাদান, এটা আমার জীবনকে পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন করব, কোন জায়গায় আমি সংশোধনী আনবো, সেটা আমাকে ডিসিশন নিতে হবে। নিশ্চয়ই আমার উইকনেস পয়েন্টগুলো আমার জানা আছে, আমার দুর্বল পয়েন্টগুলোকে আমি নোট করে এই রমজানে সেগুলোকে আমি কোরবান করার, সেগুলোকে আমি বিসর্জন করার, ত্যাগ করার সংকল্প এবং শপথ আমাকে করতে হবে। রমজান শেষে যেন আমি নিজের কাছে নিজে অন্তত ক্লিয়ার থাকি যে আমি এই জায়গা থেকে এই জায়গায় চলে আসছি, সরে আসছি। স্পেসিফিক যেন একেবারে আমার এক একটা বদভ্যাস আমি ত্যাগ করার সংকল্প করে যেন সফল হই। যদি না করি তাহলে ভাই আবার আরেকটা রমজান পাবো, আবার আত্মশুদ্ধির সুযোগ পাবো, আবার সংশোধনের সুযোগ পাবো, সেই গ্যারান্টি তো কেউই আমরা কাউকে দিতে পারবো না। অতএব এটাকে জীবনের শেষ রমজান মনে করি অবশিষ্ট দিনগুলোকে আমরা তাকওয়া চর্চার ব্যাপারে আরও সিরিয়াস হই, আরও আন্তরিক হই, রোজার আসল উদ্দেশ্যটাকে আমরা বোঝার চেষ্টা করি। দেখুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 8টা রমজান পেয়েছেন, 8টা বা 9টা রমজান পেয়েছেন। দ্বিতীয় হিজরিতে রমজান রোজা ফরজ হয়েছে, দশম হিজরিতে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আর আমরা এক একজন জীবনে 20, 30, 40, 50, 60 বছর রোজা রাখার সুযোগ পেয়েছি। সাহাবীদের অনেকে জীবনে একবার রমজান রোজা রাখা পেয়েছেন, কেউ হয়তো একবারও পান নাই। বৃদ্ধ বয়সে ইসলাম গ্রহণ করেছেন, এরপরে জেহাদে গিয়েছেন, শহীদ হয়ে গেছেন, শেষ রমজান রোজা রাখার সুযোগই পান নাই। কেউ হয়তো 2টা 4টা পেয়েছেন, আর আমরা 50, 60টা রমজান পাচ্ছি। বাট আমাদের জীবনে কোনো পরিবর্তন নাই। আর এই জন্য এতগুলো কথা বলা। সিয়াম শুধুমাত্র আল্লাহর কাছ থেকে পুরস্কার গ্রহণ করা বা সওয়াব আহরণের জন্য নয়, সেটা সিয়ামের অন্যতম উদ্দেশ্য, কিন্তু সিয়ামের আসল উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা মুত্তাকি হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের এই সিয়াম থেকে সারা জীবনের যে রোজা, আমাদের জীবনব্যাপী যে রোজা, সেই রোজার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করা, প্রশিক্ষণ গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহর সকল আদেশ নিষেধের সামনে মাথা নত হয়ে, মাথা পেতে দেওয়া, আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করে দেওয়া, পুরো জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়ার ঈমানী শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমরা যেন নিজেদের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর নবীর এই কষ্টে রেখে যাওয়া কষ্টার্জিত ইসলাম, এটাকে সংরক্ষণ করবার জন্য, এটাকে প্রতিষ্ঠা করবার জন্য, নিজের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রে, গোটা পৃথিবীতে এর জন্য আমাদের সারা জীবনকে যেন আমরা বাজি রাখতে পারি। এটাই আমাদের সার্থকতা, এটাই আমাদের সফলতা। যারা আল্লাহর প্রতি বিশ্বাসী নয়, তারা ভোগে যে আনন্দ পায়, আমাদের ত্যাগের আনন্দ যদি তারা জানতো, বহু আগে সে ভোগ রেখে তারা আমাদের ত্যাগের কাতারে এসে দাঁড়াতো।